জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি কোনো উপহার দেয় সেটা কি জায়েজ হবে নাকি গুনাহ হবে? শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তারপর বিয়ে করে নিলে জেনার গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে? অজু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে অজু কি আবার প্রথম থেকে করতে হবে? 3 বা 4 বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে অজু নষ্ট হবে? অনেক সময় অজু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি, কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত? মাহরাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, এক্ষেত্রে করণীয় কি? স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া কথিত কোনো মাজার যায়, এই অবস্থা স্বামীর করণীয় কি? নকল চুল তৈরি করার ফ্যাক্টরিতে কাজ করা কি জায়েজ আছে? না আপনার ফাউন্ডেশনে সবের নিয়ত ছাড়া অর্থগুলো দান করা যাবে? অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম নেওয়া কি ঠিক হবে? কোন বিবাহিত মেয়ে ডিভোর্স ছাড়া অন্য পুরুষকে কি বিবাহ করতে পারে? নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে? মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই না জায়েজ? চলুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। মনির হোসেন আপনি লিখেছেন, অজু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে অজু কি আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে অজু শেষ করতে হবে, আবার প্রথম থেকে করতে হবে? রিমা বেগম আপনি লিখেছেন, 3 বা 4 বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে অজু নষ্ট হবে? না, পেশাব পায়খানা পরিষ্কারের সাথে অজুর কোনো সম্পর্ক নেই। পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে আপনার হাতে বা কোথাও যদি লেগে থাকে সেই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, তাতে আপনি পবিত্র হয়ে গেলেন, অজুর কোনো অসুবিধা হবে না। সালমা সুলতান আপনি লিখেছেন, অনেক সময় অজু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি, কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত? বেশিরভাগ যেটা মনে হয় সেটাকে ধরে নেবেন, এবং এক্ষেত্রে কমপক্ষে একবার যদি আপনি ধুয়েছেন এটুকু মনে হয় তাহলে আপনার অজু হয়ে গেছে, কারণ একবার বেশি করাটা ফরজ নয়। জাহিদা সুলতান আপনি লিখেছেন, মাহরাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, এক্ষেত্রে করণীয় কি? বাইরে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের হোস্টেলে থাকবেন, মেয়েদের মধ্যে থাকবেন, ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, পর্দা মেনটেন করে থাকবেন, এবং আপনার সফরের দূরত্ব যদি হয় সে হোস্টেল বা সে থাকার জায়গা, তাহলে সফরে আসা যাওয়ার সময়টাতে অবশ্যই কোনো মাহরাম আপনার সাথে থাকতে হবে। স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া কথিত কোনো মাজার যায়, এই অবস্থা স্বামীর করণীয় কি? স্বামীর করণীয় তাকে কঠোরভাবে বাধা দেওয়া এবং অসৎ কাজের বাধা প্রদানের জন্য যতটা সম্ভব তিনি চেষ্টার সবটুকু করা। কোনোভাবে যদি সম্পাদন সেটি করতে তিনি না পারেন এবং তিনি মাজারে গিয়ে শিরকে আকবর জাতীয় কোনো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির তার এই স্ত্রীকে সর্বশেষ আলটিমেটামে চলে যাওয়া উচিত, এবং তিনি যদি তার সাথে সংসার করার বিষয়ে তাকে ভিন্ন চিন্তা করতে হবে। এরপর ইব্রাহিম হাসান আপনি লিখেছেন, নকল চুল তৈরি করার ফ্যাক্টরিতে কাজ করা কি জায়েজ আছে? নকল তো তৈরি করা এটা জায়েজ নয়, এবং তার ফ্যাক্টরিতে চাকরি করাও জায়েজ নয়, কারণ এর মাধ্যমে অন্যকে প্রতারণা করা হয়, এবং যেটাকে আমরা পরচুলা বলে থাকি, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। একজন মানুষ তার প্রকৃত অবস্থা লুকানোর যে চেষ্টা করে থাকেন, শরীয়ত সেটাকে ভালোভাবে নেয় না এবং ভালোভাবে দেখে না, এবং এই অসাধুতা, অসততা এবং প্রকৃত অবস্থা লুকানোর যে মানসিকতা, এ ধরনের মানসিকতাকে ইসলাম ওটাও অ্যাপ্রিসিয়েট করে। আতিকুর রহমান আপনি লিখেছেন, আপনার ফাউন্ডেশনে সবের নিয়ত ছাড়া অর্থগুলো দান করা যাবে? সবের নিয়ত ছাড়া অর্থ দান করা বলতে আপনি সুদের টাকার কথা বলছেন। সবের নিয়ত ছাড়া তো আসলে কোনো দান হয় না। সবের নিয়ত হবে, আপনি নিজে সব পাওয়ার নিয়ত করবেন না, নিয়ত হবে যে আল্লাহ এই টাকার যারা মালিক তাদের জন্য আমি সবের নিয়ত করছি। আমরা অনেকে এটা ভুল বুঝি যে হারাম টাকা এটা দান করে দিতে হয় সবের নিয়ত ছাড়া। সবের নিয়ত ছাড়া মানে হলো আমি সব পাচ্ছি না, কিন্তু এই টাকার মালিক তো কেউ না কেউ, যিনি মালিক তিনি সব পাবেন, তার পক্ষ থেকে আপনি দান করতে পারেন। তো এইভাবে দান করা যেতে পারে, বিশেষ করে সাদাকা, গরিব দুঃখীদের জন্য যে ফান্ড আছে সে ফান্ড আপনি অবশ্যই দান করতে পারেন। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম নেওয়া কি ঠিক হবে? অনলাইন ব্যবসার ক্ষেত্রে যদি আপনি টাকা অগ্রিম নেন কোনো অসুবিধা নেই, এটা অফলাইন ব্যবসার মতোই আপনি অগ্রিম নিতে পারেন, এবং যখন কাজ শেষ করবেন আপনি ট্রেটাকে অ্যাডজাস্ট করবেন। যদি কোনো কারণে কাজটা করা না হয় তাহলে টাকাটা ফেরত দেওয়ার মতো ব্যবস্থা এবং সুযোগ থাকতে হবে, যাতে করে আপনি কোনো প্রকার দায় দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারেন। বাকি যে কোনো কাজে চূড়ান্ত করলেন আপনি ক্লায়েন্টের সাথে, এই কাজ চূড়ান্ত করার পর সেটির টাকা আপনি অগ্রিম নিতে পারেন, কিছু অগ্রিম নিতে পারেন, পুরোটা অগ্রিম নিতে পারেন, সেটা আপনাদের উভয়ের সম্মতির উপর নির্ভর করবে, সেটা অনলাইন কাজ হোক আর অফলাইন কাজ হোক। ফরিদা ইয়াসমিন রুমি আপনি লিখেছেন, কোন বিবাহিত মেয়ে ডিভোর্স ছাড়া অন্য পুরুষকে কি বিবাহ করতে পারে? না বোন, কোন বিবাহিত মেয়ে ডিভোর্স ছাড়া অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারে না। ডিভোর্স ছাড়া যদি অন্য কোনো পুরুষকে বিবাহ করেন তাহলে পরবর্তী বিবাহটা বাতিল বিবাহ হিসেবে গণ্য হবে, সে বিবাহ বিশুদ্ধ হবে না। এবং আমাদের সমাজে আজকাল আল্লাহ মাফ করুক অহরহ এরকম ঘটনা ঘটছে যে আপনার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়া ছাড়াই তিনি চলে যাচ্ছেন, অনেক সময় তিনি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছেন, তিনি ডিভোর্স আদৌ দিতে পারেন কিনা, এবং তিনি ডিভোর্স নিজের প্রতি নিজে গ্রহণ করলে সেটা শরিয়া সিদ্ধ পদ্ধতিতে হলো কিনা, সেই বিষয়গুলোকে অনেক সময় দেখার মতো প্রয়োজনীয়তা পর্যন্ত আমরা অনুভব করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বিষয়ে আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং আরো বেশি সচেতন হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যত্র কোন স্বামীর সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, এবং সেটি স্পষ্টত হারাম, এবং যে করেছে সেও গুনাহগার হিসাবে বিবেচিত হবে এবং পরের বিবাহটা সম্পূর্ণ বাতিল করে প্রথম জনের স্ত্রী হিসাবে গণ্য হবে, যত মতো ডিভোর্স না হয়। এরপরে রিফা আফরোজ আপনি লিখেছেন, নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে? না, নামাজের সামনে হাঁটাচলা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নামাজের সামনে হাঁটাচলা করা ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে এদিক ওদিক করা, এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করা এটা কত জঘন্য,
তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকে। 40 বলতে 40 দিন হতে পারে, ঘন্টা হতে পারে, 40 বছর হতে পারে। অর্থাৎ এত জঘন্য অপরাধ, এটা এত গুনাহের কথা যে নামাজের ব্যক্তি নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, সেটার জন্য দায়ী হওয়া এটা এত জঘন্য অপরাধ যে এটা জানলে কেউ কখনো সেটা পার হতো না। এই জন্য আমাদের এইভাবে ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত। শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তারপর বিয়ে করে নিলে জেনার গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে না। জেনা গুনাহ যেটা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং ক্ষমা চেয়ে নিতে হবে। শারীরিক সম্পর্ক হয়ে গেলে আগেরগুলা মাফ, বিয়ে করে ফেললে আগেরগুলা মাফ হবে এরকম কোনো কথা নেই। সরওয়ার বর্ষা আপনি লিখেছেন, জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি কোনো উপহার দেয় সেটা কি জায়েজ হবে নাকি গুনাহ হবে? জন্মদিন উদযাপনের বিষয়টি এটা নিছক অপচয় এবং নিছকই একটা বিজাতিদের সাথে সাদৃশ্য গ্রহণ নয়, এর পেছনে অনেক বাজে আকীদা, বিশ্বাস এর ভূমিকা রয়েছে, যার কারণে একজন মুসলমান আসলে এটা করতে পারেন না। অতএব জন্মদিন উপলক্ষে কোন ধরনের আনুষ্ঠানিকতা সেটা নিছক সৌজন্যতার অংশ হিসেবে করা উচিত নয়। এই সমস্ত বিষয়ের যে গভীর আছে, যে গোড়া আছে, সেই জায়গায় যদি আমরা যেতে পারি এবং সেই দৃষ্টিতে যদি আমরা দেখতে পারি, তাহলে আমাদের আসলে এটাকে উদযাপন করার মতো রুচি আর থাকবে না। এজন্য আমরা ওইভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা বিভিন্ন মুশরিকদের শিরকপূর্ণ বিশ্বাস এবং অনেক পুরাতন শিরকপূর্ণ বিশ্বাসের জায়গা থেকে এটি এসেছে এবং শয়তান থেকে এটি এসেছে অনেকটা, এবং এই বিষয়ে বেশ অথেন্টিক অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ যথাসময় আমরা শেয়ার করব। বিবাহবার্ষিকী উপলক্ষে আপনার এটার পেছনে যেহেতু কোনো গোড়ার ইতিহাসে কোনো বাজে বা নোংরা বিশ্বাস বা ভুল বিশ্বাস এরকম কোনো কিছু নেই, সেই হিসাবে বিবাহের বার্ষিকীর দিনটা স্মরণ হলো, স্বামী স্ত্রী একে অন্যকে আপনার জাস্ট এই দিনটার কথা স্মরণ হয়ে তাদের ভালো লাগা কাজ করলো, এটুকুতে দোষের কিছু নেই। কিন্তু এর বাইরে এটাকে নিয়ে আনুষ্ঠানিকতা করা সেটা ফাসিকদের সাদৃশ্য গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সেটা তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য কোনো আনুষ্ঠানিকতা না, জাস্ট একে অন্যে পরস্পর তারা স্মরণ করে তাদের ভালো লাগা কাজ করলো, তাদের সেই মানে সুখ স্মৃতিটাকে তারা আচরণ করলো, এটুকুতে দোষের কোনো কিছু দেখছি না ইনশাআল্লাহ বিদিন। আল্লাহ আলামিন সব। এরশাদ জাহান আপনি লিখেছেন, মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই নাজায়েজ? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক কাজ করি, কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না। আমার উত্তরটা দিলে উপকৃত হবো। বোন ইসরাত, প্রথম কথা হলো যে মেয়েরা তারা বাসা বাড়ির ভেতর যে সাইডটা সেটা তারা দেখভাল করবেন। তারা পড়াশোনা করে, ধরুন একজন নারী তিনি চিকিৎসক হয়েছেন, তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন, এটাকে সেবা হিসাবে দিবেন, চাকরি হিসাবে নয়, এবং নারীদের চিকিৎসার যে প্রয়োজনটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে যেখানে নারীদের সার্ভিসের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে নারীরা এগিয়ে আসবেন এবং কাজ করবেন এবং সেটা সেবার উদ্দেশ্যে করবেন। আমরা সাধারণত আজকাল আমাদের সমাজে এটা দেখতে পাই, মা বোনরা চাকরি বাকরি করে থাকেন, পয়সার প্রয়োজন, এই পয়সার প্রয়োজনটা পূরণ করার দায়িত্ব পুরুষদের। কোনো পুরুষরা যদি সেটা না করে নারীদের উপরে চাপিয়ে দেয়, তাহলে তারা অপরাধী হবে, অন্যায় করছে এমনটি বিবেচিত হবে। আর কোনো নারী যদি নিরুপায় হয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি তাকে করতে হয়, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে শরীয়তের গণ্ডি এবং সীমানার মধ্যে থেকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেছেন। অতএব নারীরা মৌলিকভাবে বাসা বাড়ির ভেতরে সাইডটা তিনি দেখাশোনা করবে।